দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের ইলাশকান্দি নম্বর ওয়ার্ড ইলাশকান্দি এলাকাতে অবস্থান করছি, 2 নম্বর গলি। আসলে একটু আগে যেটা আমরা খবর পেয়ে এসেছি, এখানে বন্ধুর হাতে সপ্তম শ্রেণীর এক বন্ধু খুন হয়েছে। তো এই মুহূর্তে আসলে বন্ধুর লাশ বাসায় নিয়ে আসা হয়েছে। আমরা আছি সিলেট 6 নং ওয়ার্ড ইলাশকান্দি, সেখানে অবস্থান করছি। আমরা বিস্তারিত আসলে জানবো কি কারণে আসলে সপ্তম শ্রেণীর বন্ধুকে আসলে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা যতটুকু জানি এখানে আসলে যে ছেলেটি নিহত হয়েছে এবং সে সপ্তম শ্রেণীতে লেখাপড়া করে এবং তাকে গতকাল রাত্রে আসলে কুপিয়ে আহত করা হয়েছে এবং উসমানীতে নেওয়া যাওয়ার পরে আসলে সে নিহত হয় এবং আজকে ময়নাতদন্ত শেষে আসলে তার লাশ বাসাতে পৌঁছেছে। আমরা এই মুহূর্তে আছি তার বাসার সামনে। আমরা বিস্তারিত আসলে চেষ্টা করবো, অনেকেই আছেন তাদের সাথে জানার চেষ্টা করবো আসলে কি কারণে এই হত্যা করতে ঘটেছে। আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে সিলেটের 6 নং ওয়ার্ড ইলাশকান্দি এলাকাতে অবস্থান করছি। আচ্ছা, আমরা যতটুকু জানাচ্ছি ছেলেটি আসলে কাস্তবীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেখানে লেখাপড়া করে এবং সেখানে ক্লাস যতটুকু এখন জেনেছি 8 লেখাপড়া করে, 8ম শ্রেণীতে। প্রথমে এখানে আমরা জানতে পেরেছিলাম আসলে 7ম শ্রেণীতে, এখন অনেকেই বলছে সে 8ম শ্রেণীতে লেখাপড়া করে। আসলে বিস্তারিত আমরা এখন পর্যন্ত গুলাসে রয়েছে আসলে কোন ক্লাসে পড়ে এবং সেটি আসলে তুলে ধরার চেষ্টা করবো। তবে এখানে দেখতে পাচ্ছি অনেকে অবস্থান করছেন, এখানে শত শত নারী পুরুষ সেখানে অবস্থান করছেন এবং তাকে এক নজর দেখার জন্য সবাই এসেছেন। তার লাশ একটু আগে আসলে বাড়িতে এসে পৌঁছেছে ময়নাতদন্ত শেষে। এখানে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই এসে গেছেন এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে একটি জমিদার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেকেই এসেছেন, মহিলা সহ শিশু সহ সবাই এসেছেন তাকে এক নজর দেখার জন্য। আপনার ভাই কিভাবে কি হয়েছে? মানে গতকাল রাত্রে 11:30 দিকে তাকে তার বন্ধু ঘর থেকে ডেকে নিয়ে গেছে। ডেকে নেওয়া যাওয়ার পরে আমি তার জিজ্ঞেস করছি কই যাস, সে আমার কিছু বলে নাই, বাইরে বের হয়ে গেছে। বাইরে বের হয়ে যাওয়ার পর শুনতে 10-15 মিনিট পরে শুনি যে তার বাসা গলির সামনে চাকু দিয়া মানে এটার মধ্যে ইয়ে করছে, ছুরিকাঘাত করছে। ক্লাস 7-এ পড়ে। তার বন্ধুর সাথে আরো অনেক কিশোর গ্যাং ছিল, আরো 15 জনের মতো ছিল। আমরা তো জানি তারা খুব বেস্ট ফ্রেন্ড, একসাথে চলাফেরা করে। তাদের মধ্যে যে শত্রুতা হবে আমরা এটা পরিকল্পনা করি, সবসময় একসাথে চলাফেরা করতাম। প্রায় রাত 11:15টার দিকে সে উসমান মেডিকেল অপারেশন রুমে নেওয়ার পর তার খুব ব্লিডিং হয়েছে। ডাক্তার আমরা দেখে দিয়েছে তার ফুসফুসে ইয়ে হয়েছে, প্রায় 45টা সেলাই দিয়েছে ডাক্তার। আর স্টেপ হচ্ছে প্রায় 3-4টা স্টেপ। শুধু লেখাপড়ার পাশাপাশি সে লেখাপড়ার পাশাপাশি একটা জব করতো ওয়াইফাই অফিসে। তো সে গতকালকে পরীক্ষা দিয়ে শেষ করছে, বার্ষিক পরীক্ষা গতকাল শেষ হয়েছে। কোন স্কুলে পড়তো? আলদিবিশন প্রাথমিক বিদ্যালয়। এখন আপনার ছোট ভাই, জি, আপনি এখন কি চাচ্ছেন? আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যারা এই কাজের সাথে জড়িত আছে এদেরকে আইনের আওতায় এনে। সরকারি প্রাথমিক বিদ্যালয় নাম বলছেন, সেখানে কি ক্লাস 7 মধ্যে চালু রয়েছে কিনা? দর্শক, সেটি আমরা যতটুকু জেনেছি এখানে আসলে আমরা যতটুকু জেনেছি সে 7ম শ্রেণীতেই পড়ে। তার বড় ভাইয়ের সাথে আমরা কথা হয়েছে এই মুহূর্তে। এখানে তার যারা আসলে তাকে হত্যা করা হয়েছে তার বন্ধু, তাকে নিয়ে আসলে কাল রাত্রে 11:15টার দিকে তাকে তার বন্ধুরা আসলে দেখে নিয়ে গিয়েছিল 11:15টার দিকে এবং সেই সাথে আসলে তাকে তার বাসার সামনে আসলে কুপানো হয়েছে এবং উসমানী মেডিকেল কলেজে যাওয়ার পথে সে নিহত হয়। আসলে কি নিয়ে শত্রুতা এখন পর্যন্ত তারা বলতে জানতে পারছে না। তারা বলছেন যে আসলে তেমন একটা শত্রুতা ছিল, তার বেস্ট ফ্রেন্ড ছিল, সে সাথে বেস্ট ফ্রেন্ড হিসাবে আসলে সে তার সাথে চলাফেরা করতো। হৃদয় বিদারক দৃশ্য, কান্না জড়িত সেই